শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা তড়িৎ প্রাবল্য রিলেটেড আমরা 7 নাম্বার ম্যাথটা সলিউশন করব। দেখো বলে দেয়া আছে, এইরকম একটা চিত্র এঁকে দেয়া আছে, বলেছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার 0.1 মিটার 0.1 মিটার। বলেছে এই ত্রিভুজের বি বিন্দু এবং সি বিন্দুতে যথাক্রমে +100 কুলম্ব এবং +90 কুলম্ব চার্জ স্থাপন করা আছে। প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজের এ বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। আমরা একইভাবে করব। বলো তো, শুরুতেই 100 কুলম্ব চার্জের জন্য 0.1 মিটার দূরত্বে এ বিন্দুতে প্রাবল্যের মান কত সেটা আগে আমরা বের করে নেব। চলো বের করে ফেলি। তাহলে বলো তো, 100 কুলম্ব চার্জ হতে 0.1 মিটার দূরে এ বিন্দুতে প্রাবল্যের মান নাম দেই E1, আমাদের এটা ফর্মুলা। বলো 1/4 পাই এপসাইলন নট এর মান হবে 9 গুণন 10⁹ আর কিউ এর মান হবে 100 আর আমাদের আর এর মান হচ্ছে 0.1 তারপর স্কয়ার। এই মানটা যদি আমরা বের করি তাহলে হবে 9 গুণন 10⁻13 এত নিউটন পার কুলম্ব। বলো তো, মান পেয়ে গেছি, আমাদের এবারে দিক দিতে হবে। দিক কোন দিকে হবে আমরা বলেছিলাম, তাহলে এই জায়গাতে মনে মনে একটা 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধরে নিতে হবে। তাহলে এইখানে আমরা কলমটা ধরবো। বলো তো, এও প্লাস ও প্লাস, একে এই দিকে ঠেলে দেবে, তাহলে প্রাবল্যের দিক হবে এই দিকে, তাহলে এইটা হবে আমাদের E1 এর দিক। ওকে, এবারে বলো তো, 90 কুলম্ব চার্জ হতে 0.1 মিটার দূরত্বে এ বিন্দুতে প্রাবল্যের মান আছে। প্রাবল্যটার মান কত হবে? ধরে নেই E2। তাহলে E2 ইজ ইকুয়াল টু ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট, এটা হবে কিউ ভাগ আর স্কয়ার, 9 গুণন 10⁹9। কিউ এর মান কত? 90, তাহলে এখানে বসাবো 90। আর কত দূরে? 0.1 মিটার দূরে, তাহলে 0.1 তারপর স্কয়ার। এই মানটা যদি বের করি, বের হবে 8.1 গুণন 10⁻13 এত নিউটন পার কুলম্ব। ওকে, এর দিক কোন দিকে হবে বলো তো? এইখানে রয়েছে আমার +1 কুলম্ব চার্জ আর এটা হচ্ছে 90, এটাও প্লাস, তাহলে এটাকে এই দিকে ঠেলবে, সরি দিক হবে এই দিকে। ওকে, তাহলে এইটা হবে আমার E2 এর দিক। তাহলে আমরা মান পেয়ে গেছি, দিক পেয়ে গেছি। এবার বলো তো আমাকে, এই দুইটা লব্ধি কোন দিকে হবে? এই দুইটার মাঝামাঝি কোন দিকে, কিন্তু E1 এর মান তো একটু বড়, তাহলে E1 এর দিকে লব্ধিটা একটু সরে যাবে, তার মানে সোজা না গিয়ে একটু আমরা এইভাবে আঁকবো। তাহলে এটা হচ্ছে আমার লব্ধি প্রাবল্যের দিক হবে E। ওকে, এবারে আমরা সামান্তরিক আঁকতেও পারি, নাও আঁকতে পারি, সমস্যা নাই। এবার বলো E1 এবং E2 এর মধ্যবর্তী কোণ কত হবে? এই যে এইটা, তাহলে এটা ধরি আমরা আলফা। বলো তো আলফার মান কত হবে? এই 60 ডিগ্রির বিপরীত কোণ এইটা, তাহলে আলফার মান হবে 60 ডিগ্রি। আর E2 এর সাথে আমরা ধরে নেই লব্ধি প্রাবল্য থিটা কোণে ক্রিয়া করবে, তাহলে আমাকে এই লব্ধি প্রাবল্য E এর মান বের করতে হবে এবং থিটার মান কত এটা বের করতে হবে। চলো আমরা বের করি। তাহলে লব্ধি প্রাবল্য E is equal to √E1 স্কয়ার E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos আলফা। আলফার মান কত? 60 ডিগ্রি, আমরা আগে লিখে ফেলেছি। তাহলে E1 E2 এর মান, এই মানগুলো যদি এইখানে বসাও আর আমরা যদি ক্যালকুলেটর যদি চাপি, তাহলে যে মানটা বের হবে এটা বের হবে 1.48 10⁻14 এত নিউটন পার কুলম্ব। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি, সেটা হচ্ছে এ বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান হবে 1.48 10⁻14 নিউটন পার কুলম্ব। এবারে আমরা লব্ধির দিক বের করব। আমরা লব্ধির দিকটা E2 এর সাথে ধরেছি থিটা। তাহলে বলো তো, লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, আমরা ব্র্যাকেটটা বন্ধ করে দেব। বলো তো, থিটাটা কার সাথে ধরেছি? E2 এর সাথে ধরেছি, তাহলে এইখানে হবে E2, বাকি থাকবে E1, উপরে হবে E1, উপরে হবে সাইন আলফা 60 ডিগ্রি, নিচে হবে কজ আলফা 60 ডিগ্রি। আমরা E1 এবং E2 এর মানটা যদি এইখানে বসাই, তাহলে এই জায়গায় যে মানটা পাবো
0.6186। ফলে আমরা কোণের মান যেটা পাবো 31.74 এত ডিগ্রি। এটা আমাদের আরেকটা আনসার। সো এ বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান হবে 1.48 10 নিউটন পার কুলম, এবং এ বিন্দুতে লব্ধি প্রাবল্যের দিক E2 এর সাথে 31.74 ডিগ্রি এত হবে। এটাই আমাদের আনসার।